নমস্কার বন্ধুরা, ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আমি আমার শিঙি মাছের ট্যাঙ্কের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সমগ্র ভিডিওটা ওয়াচ করবেন। এই শীতকালে আমার ট্যাঙ্কের মাছ কেমন আছে সেটাই আপনাদের সামনে তুলে ধরা আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। এতদিন আমি কিভাবে কি ট্রিটমেন্ট করেছি বা কি করণীয়, এই মাছের আপনারাও কিভাবে করবেন। বিশেষত আমার ভিডিও থাকে যারা মূলত নতুন এই কালচারে আসতে চাইছেন তাদের জন্য, মাছ বলুন মুরগি বলুন যাই হোক। যারা পুরনো চাষি তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি ওয়াচ করলে আমার যদি কোনো জায়গায় ভুল বলা হয়ে থাকে সেটা অবশ্যই সঠিক করে দেবেন, বা আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। এই বলে আজকের ভিডিওটি শুরু করছি। সমস্ত ভিডিওটি ওয়াচ করবেন। আজকে শীতকালে জানুয়ারি মাসের ফার্স্ট উইক হতে চললো। এখানে কি করণীয় বা কি বৃত্তান্ত, আর আগামী এক মাস শীতকালে মূলত মাছকে বাঁচিয়ে রাখাই মূল চ্যালেঞ্জ, এটাকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি বানানো। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে সকল বন্ধুরা। অনেক দিন পরে জানুয়ারির ফার্স্ট উইক চলছে, আমি আমার ট্যাঙ্কের মাছের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এই হচ্ছে আমার ট্যাঙ্ক। আমি যেভাবে কালচার করি সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি, বা ইতিপূর্বে অলরেডি আমার চ্যানেলে প্রথম থেকেই যারা আমার প্রথম দিকের দর্শক আছেন তারা আপনারা জানেন আমি মাঝে মাঝে আমার কালচারের আপডেট আপনাদের সামনে উপস্থাপন করি। কোনো কিছু লোকানোর মতন জায়গা নেই, বা সমস্ত কিছুই আপনাদের সামনে আনার চেষ্টা করি বা এনেছিও। যাই হোক, দেখতে থাকুন। জানুয়ারি মাসের ফার্স্ট উইক আমার শিং মাছের বর্তমান অবস্থা বা বর্তমান কেমন রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম সারফেসে। তার আগে প্রথমে বলি আমি যে জল মেজারমেন্ট কিভাবে করি। আমার 3 ফুটের ট্যাঙ্ক, পুরো 3 ফুটের ট্যাঙ্ক। আমার 1 ফুট থেকেও একটু নিচে আছে, ধরুন 10 ইঞ্চির কাছাকাছি জল আছে আমার ট্যাঙ্কে বর্তমানে। 10 ইঞ্চির কাছাকাছি জল আছে, এবং আমার মাছের বর্তমান অবস্থা এখন সেই 700 লাইন, যেটা অক্টোবরের শেষের দিকে বা নভেম্বরের শুরুতে ছিল। নভেম্বর ডিসেম্বর সেই একই রকম রয়েছে। আপনারা সবাই জানেন যারা মাছ কালচার করেন, মাছ কিন্তু এই মুহূর্তে কিছুই খাবার খায় না। যেহেতু মাছ খাবার খায় না সেহেতু তাদের গ্রোথের কোনো জায়গায় নেই, খুব নামে মাত্র খাবার খায়, জাস্ট বেঁচে থাকার মতন। আর সব থেকে আমরা এই শিং মাছ চাষে যারা এসেছি তারা কিন্তু জানি এই ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3টে মাস মাছকে বাঁচানো একটা বড় চ্যালেঞ্জ। আমরা কিন্তু এখন মাছের কিভাবে গ্রোথ হবে বা মাছের কিভাবে কি বৃত্তান্ত এই সমস্ত দিকে ধ্যান না দিয়ে আমরা যদি মাছ কেমনভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারবো বা মাছের বাঁচানোর যদি মেন উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু আমরা কালচার শিখতে পারবো, নয়তো নয়। এই যে প্রচণ্ড তাপমাত্রা নিচে নেমে যাচ্ছে আমাদের এখানে, রাতে 14-15 ডিগ্রি 14-15 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। এই সময় কিন্তু মাছের একদম ফিডিং নেয় না, বা ফিডিং নামে মাত্র। আমি দিনে এখন সারাদিনে মাত্র একবার ফিডিং দিই। সেটাই আপনাদের বলবো, আজকের ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন। আমি কিন্তু শুধুমাত্র রাতের বেলায় শিং মাছকে ফিডিং করাই, এবং রাতের বেলা যেটা আমার খাবারের ধরন ছিল, ধরুন আমার এই ট্যাঙ্কে প্রতিদিন 200 গ্রাম খাবার খেত, এখন কিন্তু 50% খাবার খায় না। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, সেই জন্যই আজকের ভিডিওটি বানানো। যারা নতুন এই কালচারে আসতে চলেছেন তাদের কাছে একটা মানে যুক্তিযুক্ত উদাহরণস্বরূপ আসবে, বা তারা ভয় পাবেন না। এই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন, আশা করছি কিছুটা জানতে পারবেন। মাছ আমরা জানি শীতকালে মাছ খাওয়া ছেড়ে দেয়, কিন্তু আমার মাছ 200 গ্রাম খাবার খেলে কিন্তু এখন রাত্রের বেলায় শুধুমাত্র একবারেই 100 গ্রাম খাবার খাচ্ছে। সারা দিনের মধ্যে আমি একবারও দিই না। আমি এখন বর্তমানে ভিডিওটি বানাচ্ছি দুপুরবেলায়। আপনারা দেখুন মাছ একদম সারফেসে, একদম নিচে বটমে শিফট করে আছে এবং নড়াচড়া পর্যন্ত করে না। জল বুঝতে পারছেন ক্রিস্টাল ক্লিন। আমি কিন্তু বায়োফ্লক বা প্রোবায়োটিক দিয়ে কোনো রকম কালচার করি না, আমি একদম নর্মাল জলেই কালচার করি, সেটা আপনারা বুঝতেই পারছেন। ক্রিস্টাল ক্লিন আছে একদম। দেখুন সারফেসে শুধুমাত্র নামে মাত্র নড়ছে। একদম মানে যেটা আমরা প্রথমে যারা কালচার করব, যারা নতুন এই কালচারে আসবো, তারা যদি দেখে ভাববে হয়তো মারাই গেছে, এরকম একটা ব্যাপার। আমার মাছ কিন্তু 650 থেকে 700 লাইন সেই একইভাবে রয়েছে আজকে 2 মাস, নামে মাত্র খাবার খাচ্ছে এবং বেঁচে থাকার মতন খাবার খাচ্ছে। এই হচ্ছে আমার বিষয়। আর ভয় পাবেন না। এখানে শীতকালের করণীয় বলতে আমি কিন্তু জল অনেকটা কমিয়ে দিয়েছি। ধরুন 1 ফুটের কাছাকাছি, 10 ইঞ্চির কাছাকাছি জল আছে আমার এই 6000 লিটার ট্যাঙ্ক। এটা 3 ফুটের উচ্চতায় জল থাকে, সেখানে মাত্র 1 ফুটের কাছাকাছি জল রয়েছে। এখানে কোনো ব্যাপার নেই। পুরো জলটা যদি, এরও একটা যুক্তিযুক্ত কারণ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। পুরো ট্যাঙ্ক ভর্তি যদি জল দিয়ে থাকেন, ছোট মাছের ক্ষেত্রে আমরা যেরকম দিই না, কিন্তু আমার মাছ যথেষ্ট বড় হয়ে গেছে।
বর্তমানে আমার মাছ 650 থেকে 700 লাইনের কাছাকাছি আছে। আমার মাছ যথেষ্ট বড় হয়ে গেছে, তবুও আমি জলটা ট্যাঙ্কে ফুল ভরে দিই না, একটাই কারণ যে এখন যদি আমি পুরো ট্যাঙ্কে জল ভর্তি করে দিই তাহলে কিন্তু এই মাছের জলের তাপমাত্রা আমাদের বাইরের তাপমাত্রা থেকে 2-3 ডিগ্রি আরও কম থাকে। এখানে আমাদের বর্তমানে 12 থেকে 14 ডিগ্রি তাপমাত্রা চলছে, তার থেকেও যদি আরও 3 ডিগ্রি নেমে যায় মানে মাছের একটা সংকটজনক ব্যাপার চলে আসবে এবং সার্ভাইভ করতে না পেরে মারাও যেতে পারে। সেই জন্য জলটা আমি 1 ফুটে নামিয়ে দিয়েছি। এখানে কিন্তু জলের তাপমাত্রা বাইরের পরিবেশ থেকে খুব একটা হেরফের হবে না। সেই কারণে এই নলেজটা আপনারা রাখুন, এই কারণে এই বুদ্ধিটা করা, যাতে বাইরের তাপমাত্রা এবং জলের তাপমাত্রা প্রায় একই থাকে এবং খাবারের জায়গাটা একটু বজায় থাকে এবং মাছের স্বাস্থ্যও ভালো থাকবে। এই মুহূর্তে আরও একটা টিপস আপনাদের দিচ্ছি। যারা অনেকে ভাববেন যে আমার মাছ একটু বড় হয়ে গেছে, 1 mm দানা বা 1.2 mm দানা আমার মাছ খেত নভেম্বরের শেষের দিকে বা প্রথম দিকে, তাহলে আমি এখন সেই দানাটা ইউজ করি। ভুলেও এই কাজটি করবেন না, সঙ্গে সঙ্গে আপনারা 8 mm দানায় কনভার্ট হবেন, কারণ এই মুহূর্তে প্রোটিন সোর্স একটু বেশি প্রয়োজন। সেই জন্যই আমাদের 0.8 দানাটা যদি আমরা দিই তাহলে ওতে 42% প্রোটিন থাকে, সেটা এখন এই মুহূর্তে প্রয়োজন। কারণ এই শীতকালে ওদের গ্রোথ নেই, যেটুকু খাবার খাবে তাতে প্রোটিন সমৃদ্ধ যদি খাবার খায় তাহলে কিন্তু মাছ সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে এবং মাছের গ্রোথ ফেব্রুয়ারি মাসের শেষ উইক থেকে আবার জায়গায় ফিরে আসবে। আর মাত্র একটা মাস পরে ফেব্রুয়ারি মাস পড়বে এবং আমাদের মাছের গ্রোথ আবার ঝড়ের মতন বাড়তে থাকবে। কোনো ভয়ের কারণ নেই। এই হচ্ছে মাছের মুভমেন্ট। আর করণীয় বলতে তেমন কিছুই নয়। আমার দেখতে পাচ্ছেন ওপেন ট্যাঙ্ক, ওপরে অবশ্য টিনের শেড দেওয়া আছে। আমি পাশ দিয়ে হালকা একটা পলিথিন, আমার যেটা মুরগির ফার্মে খেয়াল করে দেখেছেন, মুরগির ফার্মে যেরকমভাবে ব্যবস্থা করি ঠিক তেমনই ব্যবস্থা এখানেও রয়েছে। চারিদিক থেকে হালকা পলিথিন ফেলে রেখেছি, এখানে কোনো খোলার ব্যাপার নেই। একদম পাতলা পলিথিন, যাতে বাইরের কুয়াশা ভিতরে না ঢুকতে পারে। এটা আমার যেহেতু ইনডোর বলেই সম্ভব হয়েছে, আপনাদের অনেকের আউটডোর আছে, এটাও সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা একটু জল কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে যদি পারেন, কুয়াশার হাত থেকে বাঁচার জন্য আপনারা যদি পারেন ওপরে একটা শেডের ব্যবস্থা করবেন এই 2-3 মাসের জন্য, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এমন একটা পলিথিন থাকলো যেটা সকালবেলায় তুলে দিলেন, রোদটা পড়লো, আবার বিকালের পর পাঠিয়ে দিলেন। যদি সম্ভব হয় এটা করবেন, তাহলে কিন্তু একটা বড় ফেসিলিটি আপনারা পেতে পারেন। মূল বিষয়ে আসা যাক। যারা নতুন এই কালচারে আসতে চাইছেন তারা কিন্তু মাছ না খাওয়ার কারণে কোনো ভয় পাবেন না, কোনো সমস্যা নেই। এই মুহূর্তে শুধু একটা বড় চ্যালেঞ্জ থাকবে যে মাছ আপনার যদি ট্যাঙ্কে বেঁচে থাকে, এটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস আপনারা মাছকে বাঁচিয়ে রাখুন এবং কালচারটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলুন। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখবার জন্য। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন, যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শিঙি মাছের পরবর্তী আপডেট নিয়ে আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সকলে ততদিন ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। নমস্কার।